আমি 1971 সনের মুক্তিযুদ্ধ দেখিনি, তার ভয়াবহতা কতটুকু ছিল আমি জানি না। গতকাল আমি মিছিলে গিয়েছিলাম এই শাহবাগে, আমার সামনে আমার সন্তানের বুকে গুলি লেগেছে, আমি অন্তত 100 মানুষের নিচে পড়েছি। আজকে বিজয় এই আমার আল্লাহ দিয়েছে, এর জন্য আমার নতুন বাংলাদেশ আমি চাই, আমার সন্তানরা নতুন রূপে দুর্নীতিমুক্ত, অভাবমুক্ত, সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গড়ুক। আমি একজন টিচার, আমি একজন প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি কালকে আমার সন্তানদের সংহতি জানার জন্য ওই ট্রাফিক করে গিয়েছিলাম আমার এই ছোট বাচ্চা সহকারে। আজকের বিজয় আমার আল্লাহর দেওয়া মুক্তা বিজয়। 54 বছর পরে আজকে আবার নতুন প্রজন্ম আমাদের দেখিয়ে দিল যে কিভাবে স্বাধীনতা অর্জন করতে হয়। মানবিকতার অনন্য উদাহরণ আমাদের জাতিকে শিখতে হবে মুগ্ধর কাছ থেকে, বীরত্বের অনন্য উদাহরণ শিখতে হবে আমাদের ছাইদের কাছ থেকে। শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে আবার পুনর্জীবিত হলো বাংলাদেশ। যেই সরকার গঠন করুন না কেন, আগে আপনি 100 বার ভেবে নেবেন আপনার কিভাবে দেশ পরিচালনা করতে হবে। বিগত সালগুলিতে কোনো দলই এরকম বিপ্লব ঘটাতে পারেনি যেটাই ছাত্ররা মেরেছে। উপমহাদেশের ইতিহাসে ছাত্রদের আন্দোলন কখনো বৃথা যায় না, মা চোখের পানি কখনো বৃথা যায় না। আজকে এই বিপ্লব প্রথম সমস্ত বাংলাদেশের, প্রথম বিশ্বকে আমরা দেখিয়েছি ষড়যন্ত্র উদাহরণ যে ছাত্ররা চাইলে সব সম্ভব। আজকে দেখুক, আমি বিশ্বাস করি আমরা ফ্রি ফায়ারের যুগ, আমরা পাবজির যুগ, আমরা টিমমেট মরে গেলে আমরা রাশ দিয়ে চলে আসি, আমরা আবার প্রমাণ করেছি। এই বিশ্ব আমরা আজকের দিন থেকে দেখাতে চাই। খালেদাও চাই না, আমরা হাসিনাও চাই না, আমরা চাই ভালো একটা সরকার যারা জনগণের কথা চিন্তা করে। আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণভাবে চলতে চাই এবং সুন্দর সুষ্ঠুভাবে ভালোভাবে চলতে চাই, এটাই আমাদের চাওয়া। এখন পর্যন্ত বাংলাদেশের একটা ছাত্র আন্দোলন বৃথা যায় নাই। সেই 1952 থেকে শুরু করে 52, 69, 66 প্রত্যেকটা পদক্ষেপে ছাত্ররা, বাংলার ছাত্ররা রক্ত দিয়েছে। বাংলার ছাত্রদের রক্ত কখনোই বৃথা যায় নাই। এরপর যদি আরো 100টা স্বৈরশাসক আসে, আমার রক্ত, আমার ভাইয়ের রক্ত, সবাই রক্ত দিয়ে এই দেশের বাংলাদেশকে মুক্ত করব। বাংলাদেশ, আমি বাংলাদেশ। আমি কালকে আন্দোলনে গিয়েছিলাম, কালকে আমার ভাইদের যেভাবে মারা হয়েছে তাতে আমার মনে হচ্ছে আমি পালিয়ে ওখান থেকে চলে এসেছি। আমার ভাইদের এত রক্ত আমি সহ্য করতে পারি নাই। আমি আজকে আবারও মিছিলে নেমেছি, আল্লাহর রহমতে আমরা জয়ী হয়েছি। আজ আমরা স্বাধীন, হাজারো অনেক প্রাণ দিতে হয়েছে, যদিও তো সব প্রাণের বিনিময়ে আজ আমরা যেই রক্তের বিনিময়ে যেই সময়টা পাচ্ছি, যে স্বাধীনতাটা পাচ্ছি, মূলত সেই স্বাধীনতাটা আসলে আমাদের ভাষায় প্রকাশ করার মতো না। এটা আসলে হাজারো মানুষের স্বাধীনতা, হাজারো মানুষের আবেগ, সবকিছু মিশ্রণ আসলে এখানে। শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে বাংলার আকাশে আজ স্বাধীনতার আনন্দ। সারা দেশের মানুষ, এই পাবনা শহরের মানুষ যে আনন্দ করছে, আমরা একটি কথা বলতে চাই, ছাত্র জনতা জীবন দিয়েছে একটি স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক এবং সত্যিকার সোনার বাংলা গড়ার লক্ষ্যে। আমরা ছাত্র জনতা আগামী দিনে সত্যিকার বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে হবে সাধারণ মানুষের